আমারও টান, মনটা করে আনচান, আমার প্রাণ ধরি আমারও টান, মনটা করে আনচান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো অনেক দিন কোনো ভিডিও বানানো হয় না, দ্যাটস ওয়াই আজকে ভিডিওটা বানাইলাম। যদিও কোনো স্পেশাল জায়গাতে যাই নাই, এটা আমাদের হবির বাড়ির গ্রিন অরণ্য পার্ক। আসলে আমরা টাকা হলে চলে যাই দেশের বাইরে, ইন্ডিয়া, থাইল্যান্ড, নেপাল, ভুটান, বিভিন্ন দেশে, কিন্তু আসলে আমাদের নিজের দেশটাই আসলে ভালো করে দেখা হয় নাই। তো আমি যারা এই জিনিসগুলো করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আগে নিজের দেশটা ঘুরে দেখব, তারপর অন্য দেশে যাব। তো আজকে গ্রিন অরণ্য পার্ক সম্পর্কে আমি তেমন নতুন কিছু বলতে চাচ্ছি না। এটা আপনারা জানেন, খুব সুন্দর একটি পার্ক। তো আমি আজকে প্রথমবার এই রাইডটিতে উঠলাম। এই যে দেখতে পাচ্ছেন, স্পিড বোর্ডের মতো, এটা হ্যান্ডেল মেরে চালাতে হয়। তো খুবই আনন্দ লাগতেছে ঘুরতে। তো চারপাশ খুব সুন্দর, মেঘলা আকাশ। তো অসংখ্যবার আমি পার্কটিতে এসেছি, বাট এভাবে নৌকায় চড়া হয় নাই। এই যে যে রাইডটি দেখতে পাচ্ছেন, স্পিড বোর্ডের মতো হ্যান্ডেল মেরে চালানো হয়। তো এটা আমি এবং আশিক দুইজন অনেকক্ষণ ট্রাই করতেছি, মোটামুটি পা ব্যথা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে রিসোর্ট, সুইমিং পুল করা হয়েছে নতুন, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। এই যে ঈগল পাখির মতো একটা পাখি, এটা বেশ সুন্দর লাগতেছে। তো যারা হবির বাড়িতে আছেন বাট এখনও গ্রিন অরণ্য পার্কে আসেন নাই, তারা এসে ঘুরে যেতে পারেন গ্রিন অরণ্য পার্কে। টিকিট মাত্র 100 টাকা। তো এছাড়াও এই ভিতরে দেখলাম সুন্দর একটা রেস্টুরেন্টও হয়েছে, যা প্রথমেই দেখছেন ভিডিওর। এই রেস্টুরেন্টটা অসম্ভব সুন্দর। তো এখানে আরও অনেক রাইড পেয়ে যাবেন, চাইলেই চলে আসতে পারেন এই পার্কটিতে। এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন, পানিটা বৃষ্টি পড়াতে মোটামুটি স্বচ্ছ একদম। তো বৃষ্টি আসবে, আকাশ মেঘলা, দ্যাটস ওয়াই আমরা দ্রুত চলে যাচ্ছি। খুব ভালো লাগছে আসলে। বৃষ্টি না আসলে হয়তো আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, বাট আকাশটা মেঘলা, বৃষ্টি আসবে খুব শিগগির। তাই ভাবতেছি দ্রুত চলে যাই। তো চলুন যাওয়া যাক ঘাটের দিকে। দেখি চারপাশে প্রচুর আম গাছ, আম গাছগুলোতে প্রচুর পরিমাণে আম আসছে। তো আমগুলো মোটামুটি পেকে পড়ে যাচ্ছে। আমার আরেকটা ভিডিও আছে গ্রিন অরণ্য পার্ক নিয়ে, হয়তো 2-3 মাস আগে করা। ওই ভিডিওটাতে সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখানো হয়েছে। তো এই ভিডিওতে জাস্ট আমি এই অংশটা দেখাইলাম। যারা এই বোটে করে এই পুকুর বা বিল যাই বলেন না কেন, এইটা ঘুরেছেন, তারা জানেন এই সাইডের সৌন্দর্যটা। তো ওই ভিডিওতে এই সাইডটা হয়তো বাদ পড়ে গেছিলো, যার সয় আমি এটা দেখাচ্ছি। প্রেমের নৌকা উজানে বায়, জোয়ার নদীর উতল বুকে আজকের ভিডিওটা প্রেমের এই নৌকা পর্যন্তই। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, যদি আপনারা একটু উৎসাহ না দেন তাহলে ভিডিও বানানোটাই বৃথা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।